শত্রুকে ধ্বংস করার বান মারার কুফরি নকশা। আজকের এই কুফরি নকশা প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে খুব সহজেই ধ্বংস করতে পারবেন, আপনার শত্রুকে বিনাশ করতে পারবেন। যখন আপনি আপনার শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন বা আপনার শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করেছে, তাহলে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে, তাকে ধ্বংস করতে আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করুন। কিভাবে করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে ছাড়লে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যাবে। আজকের এই তান্ত্রিক প্রক্রিয়াটি এক ভয়ঙ্কর তান্ত্রিক আক্রমণ। বানমারা হলো এক ধরনের কুফরি তন্ত্রক্রিয়া যা শত্রুর উপর ব্যবহার করে তাকে জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সময় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়। আর এই কাজটি মূলত তিনটি কারণে করা হয়ে থাকে। প্রথমত প্রতিশোধের কারণে, দ্বিতীয়ত ব্যক্তিগত শত্রুতার কারণে, তৃতীয়ত প্রেম বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই ধরনের বানের প্রক্রিয়াগুলি করা হয়ে থাকে। বান মারার নকশা একবার সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, তাহলে এটি শত্রুর ঘরে আগুন লাগানোর মতো কাজ করে। কিন্তু এটা ব্যবহার করার নিয়ম, সময়, দিক এবং নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদেরকে এই যে বান মারার নকশার যে নিয়ম পদ্ধতিগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে অবগত করব। দেখুন, আজকের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আপনাকে আগে থেকে কিছু সামগ্রী বা জিনিসপত্র প্রস্তুত করে রাখতে হবে। যেমন প্রথমে আপনাকে সাদা কাগজ অথবা হলুদ কাগজ নিতে হবে, যার উপর আপনি এই তাবিজটি লিখবেন, এবং লেখার জন্য আপনাকে কালো কালির কলম অথবা আপনি চাইলে দোয়াত কলমও ব্যবহার করতে পারেন। এবং আপনাকে লোবান অথবা আগরবাতি অথবা ধূপ যে কোনো একটি জ্বালিয়ে নিতে হবে। তারপর আপনাকে একটি মোমবাতি অথবা আগুনের উৎস প্রস্তুত করে নিতে হবে। এবং আপনাকে সবচেয়ে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে এবং যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো শত্রুর সম্পূর্ণ নাম এবং শত্রুর মায়ের নাম এবং শত্রুর পিতার নাম। এই তিনটি নাম আপনাকে অবশ্যই জানতে হবে। তারপর এই কাজটি একান্ত নিরিবিলি পরিবেশে একাগ্রতার সহিত আপনাকে করতে হবে। তবে অবশ্যই এই কাজটি রাতে করা উত্তম। মনে রাখবেন, আজকের এই কাজটি চাঁদের কালো রাত্রিতে করলে সবচেয়ে বেশি কার্যকর হয়, বিশেষ করে শনিবার অথবা মঙ্গলবার। এই দিনের রাত্রে যদি আপনি এই কাজটি করেন, তাহলে এই কাজের সাফল্য খুব দ্রুত আসবে। সেজন্য এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বান মারার সেই রহস্যময় কুফরি তাবিজের নকশা। এই নকশা বহু পুরাতন লোকচর্যায় বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। আপনারা ভালোভাবে দেখে নিন আজকের এই কুফরি নকশাটি। এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে, কোনো ভুল ত্রুটি করা যাবে না। এখানে ভালোভাবে লক্ষ্য করুন, শত্রুর নাম এখানে আপনাকে লিখতে হবে, তারপর শত্রুর মায়ের নাম এবং শত্রুর পিতার নাম লিখতে হবে, তারপর এই তিনটি শব্দ আপনাকে লিখতে হবে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু আপনাকে এই নকশাটি লিখতে হবে, কোনো ভুল ত্রুটি করা যাবে না। অবশ্যই পবিত্রতা অবলম্বন করে এই তাবিজটি অর্থাৎ এই কুফরি নকশাটি আপনারা লিখবেন। এই তাবিজটি আপনি সাদা বা হলুদ কাগজে লেখার সময় আপনার মন একদম শান্ত রাখতে হবে। শত্রুর নাম যেখানে বলেছি সেখানে তার নাম স্পষ্টভাবে লিখবেন, এইখানে লিখবেন আপনারা, ঠিক আছে? নকশা লেখার পর সেটিকে 3 বার নিজের উপরে দিয়ে ঘোরান, অর্থাৎ আপনার হাত লম্বা করে এইভাবে আপনারা 3 বার ঘুরাবেন। মানে তাবিজটা যখন লেখা হয়ে যাবে, তাবিজটা আপনারা এরকম হাতে নিলেন, হাতে নিয়ে এইভাবে ঘুরাবেন 3 বার, মানে উপরে করে আপনার মাথার উপরে উপরে রেখে আপনি কিন্তু ঘুরাবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তারপর
গভীর মনে শত্রু নাম উচ্চারণ করে বলুন, হে আগুন, যেভাবে তুমি কাঠকে পোড়াও ঠিক সেভাবেই আমার শত্রু অমুকের পুত্র অমুককে ধ্বংস করো। এভাবে আপনারা বলবেন। এই শব্দটা আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই শব্দটাই কিন্তু আপনাকে পড়তে হবে এবং তারপর আগুনে সেটি জ্বালিয়ে দিন। অবশ্যই এই কাজ করবেন একান্ত একা পরিবেশে এবং আগুনে যেন সম্পূর্ণভাবে তাবিজটি পোড়ায় তা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, এই নকশা অত্যন্ত শক্তিশালী। এটা শুধু তখনই ব্যবহার করুন যখন আপনি শতভাগ নিশ্চিত হবেন যে আপনার শত্রুর দ্বারা আপনি এবং আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন বা হয়েছেন, বা বড় বিপদে ফেলেছে আপনার শত্রু আপনাকে। তাহলে আপনি আজকের এই বান মারার প্রক্রিয়াটি করতে পারেন। তবে মনে রাখবেন, আজকের এই বান মারার প্রক্রিয়াটি খেলার বিষয় নয়। ভুলভাবে করলে এর ফলাফল আপনার উপরই আসতে পারে। এজন্য আমি বলবো, এই জ্ঞান শুধু আত্মরক্ষা ও শিক্ষামূলক উদ্দেশ্যে রাখুন। প্রয়োজনে কোনো অভিজ্ঞ রুহানি ব্যক্তির পরামর্শ নিতে পারেন। আর নিজ দায়িত্বে বিচার বিবেচনা করে আপনারা এই কাজটি করবেন। আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনাদেরকে আমি পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে আজকের এই কাজটি করতে হবে বা কি নিয়মে করলে আপনি রেজাল্ট পাবেন। এ টু জেড কিন্তু বুঝিয়ে দিয়েছি সহজ নিয়ম বা সহজ পদ্ধতিতে। এখন যদি আপনি নিজের সেফটি ছাড়াই এ ধরনের বান মারার তান্ত্রিক প্রক্রিয়াগুলি আপনার শত্রুর উপর প্রয়োগ করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে, বরং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য আপনাকে নিজের সেফটি বা নিজের সুরক্ষার জন্য আগে আপনাকে নিজের শরীর পাকাপোক্তভাবে বন্ধ করে নিতে হবে। কেন আপনারা নিজেদের শরীর বন্ধ করবেন, এই বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যে দেখুন, যখন আপনি আপনার শত্রুর উপর এটার প্রয়োগ করবেন বা যখন এই বান মারার প্রক্রিয়াটি আপনার শত্রুর শরীর ভেদ করবে, শত্রু যখন অসুস্থ হবে, তখন শত্রু অথবা শত্রুর পরিবারের কোনো ব্যক্তি অথবা কোনো তান্ত্রিক, কবিরাজ, হুজুর বা রাকি তারা যদি বুঝতে পারে তাকে বান মারা হয়েছে, তখন কিন্তু সেই ব্যক্তি ওই বানকে ফিরানি করবে। আর যখন ফিরানি করবে, তখন এই যে প্রস্তুতি করলেন আপনি, সেটি কিন্তু উল্টো আপনার শরীরে আঘাত হানবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং যে কাজটি আপনি যে উদ্দেশ্যে করলেন, এটা কিন্তু আপনারই উপর প্রভাব ফেলবে। সেজন্য আপনি যদি শরীর বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু এটার প্রভাব পড়বে না। আর অনেক সময় দেখা যায় যে শত্রুর শরীর বন্ধ থাকে। যখন শত্রুর শরীর বন্ধ থাকে, তখন যদি আপনি এ ধরনের কাজ করেন নিজের শরীর বন্ধ না করে, তখন কিন্তু সেই শত্রুর শরীরে প্রবেশ করতে কিন্তু পারবে না। প্রবেশ করতে না পেরে কিন্তু উল্টো আপনার শরীরে প্রবেশ করবে, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য এই বিষয়গুলি বিচার বিবেচনা করে আপনারা নিজেদের শরীর আগেভাগেই বন্ধ করে নিয়ে এই কাজের দিকে অগ্রসর হবেন। তাহলে আপনারা সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর আপনার কোনো ক্ষতি হবে না। দেখুন, শরীর বন্ধের পাশাপাশি শরীর বন্ধের একটি তাবিজ আপনাদের সাথে রাখবেন। যতক্ষণ না আপনি আপনার শত্রুকে কাবু করতে না পারছেন, শত্রুকে শেষ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত একটি শরীর বন্ধের তাবিজ আপনার সাথে রাখবেন। শরীর বন্ধের তাবিজ আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষে পিন করে দিব, আপনারা দেখে নেবেন সেখান থেকে কিভাবে শরীর বন্ধের তাবিজটি লিখে সাথে রাখতে হয়। আর শরীর বন্ধ করার জন্য আয়াতুল কুরসি অথবা যে কোনো একটি মন্ত্র পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, তাহলেই নিজের শরীর বন্ধ হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনারা পুরোপুরি সকলেই বুঝতে পারছেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই কাজের জন্য সম্পূর্ণ ইজাজত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর নিচে একটি গঠনমূলক কমেন্ট, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে ফেলুন। আমি আমার খাস দিল থেকে আপনাকে সম্পূর্ণ ইজাজত দিয়ে দিলাম। এই উক্ত নিয়ম অনুযায়ী কাজ করুন, আশানুরূপ ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন,
সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আধ্যাত্মিকতার জগতে পা দিতে চান? তন্ত্র, মন্ত্র, তাবিজ অথবা টোটকা সম্পর্কে জ্ঞান লাভ করতে চান? অথবা ইসলামিক দোয়া ও আমলের মাধ্যমে নিজের সমস্যার সমাধান নিজেই করতে চান? তাহলে আমাদের কাছে রয়েছে আপনার জন্য এই জ্ঞান লাভের বিশেষ বিশেষ কিতাব এবং পিডিএফ ফাইল, যার মাধ্যমে আপনি আপনার সেই সঠিক জ্ঞান লাভ করে আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের কাছে আপনি সস্তায় সংগ্রহ করতে পারবেন আপনার প্রিয় কিতাবটি। তাই আর দেরি না করে যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে 01964303944। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আমার এই নাম্বারটি অ্যাড করে আপনারা আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করুন আপনার প্রিয় কিতাবটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত বিদায়।